নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে বলবো মোহনবাগান দল আপকামিং সিজনের জন্য মোহনবাগান দলের প্লেইং 11 কী হবে। পেনেগেটিস ডেম্পেরিস মোহনবাগানের নতুন কোচ মোহনবাগান দলকে নিয়ে কী পরিকল্পনা করেছে। মোহনবাগান দলকে আমি কেন বলছি আইএসএলের অন্যতম শক্তিশালী দল এবং প্লেইং 11টাকেও অন্যতম শক্তিশালী বলছি, তার পাশাপাশি মোহনবাগান দলের এই স্কোয়াডের দুর্বলতা কী, শক্তিশালী দিক কী, সমস্তটাই পুরো বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, আমি কেন বলছি যে মোহনবাগান সুপার জায়ান্টস আপকামিং সিজনে সব থেকে শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে, এবং শুধু তাই নয়, মোহনবাগান দলের প্লেইং 11টাও ভীষণ মজবুত হবে। এক কথায় বলতে পারি, একটা মোহনবাগানের স্কোয়াড আপনি ভাগ করে দুটো প্লেইং 11, দুটো শক্তিশালী দল অনায়াসে বানাতে পারেন। এত মজবুত শক্তিশালী স্কোয়াড মোহনবাগান বানিয়েছে। তো মোহনবাগান মূলত নিজের সবকটা পজিশনে দুটো করে ভালো অপশান রেখেছে। যদি ধরি মোহনবাগান সেন্টার ব্যাক, মোহনবাগানের কাছে সেন্টার ব্যাকে 4টে অপশান আছে: অ্যালবার্তো রড্রিক্স, সামির জেলকোভিচ, মেহতাব সিং আর রাহুল ভেকে। 4টে সেন্টার ব্যাকের অপশান। রাইট ব্যাকের অপশান দুটো, লেফট ব্যাকের অপশান দুটো: সুভাশিস বোস, অভিষেক সিং। রাইট ব্যাকের অপশান দুটো, আশিস রায়, রাহুল ভেকে। অর্থাৎ ডিফেন্সের সমস্ত পজিশনে কিন্তু দুটো করে ব্যাকআপ প্লেয়ার আছে মোহনবাগানের কাছে। ডিফেন্সিভ মিডফিল্ড যদি বলি, অভিষেক সূর্যবংশী, দীপক টাংরি, সামির জিলকোভিচ, তিনি কিন্তু সেন্টার ব্যাক, পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারেন। ডিফেন্সিভ মিডফিল্ডে অপশান। সেন্ট্রাল মিডফিল্ডারে অনেক অপশান আছে আপনার, আপুইয়া, আনিরুদ্ধ থাপা, তারপরে মিগুয়েল ফিগুয়েরা। যদি ধরি অ্যাটাকিং মিডফিল্ডে অপশান আছে সাল আব্দুল সামাদ, মিগুয়েল ফিগুয়েরা। রাইট উইং অপশান আছে মানবীর সিং, লাল্লেংজোলা ছাংতে। লেফট উইং অপশান আছে ডেজান ড্রাজিক, লিস্টন কোলাসো। স্ট্রাইকারে আপাতত একটা প্লেয়ার কনফার্ম, সেটা জিমি ম্যাকলারেন। যদি মোহনবাগান 6 নম্বর বিদেশিরা স্ট্রাইকার নেয়, তাহলে তো বলবো স্ট্রাইকিং পজিশনেও মোহনবাগানের কাছে দুটো বিদেশি থাকবে। তার পাশাপাশি সোহেল বার্ট তো আছেই ভালো স্ট্রাইকার হিসেবে। অর্থাৎ এই কারণেই বলছি মোহনবাগান এই একটা স্কোয়াড ভাঙিয়ে আরাম করে দুটো প্লেইং 11 বানাতে পারবে। এই জন্য বলছি মোহনবাগান দল ভীষণই মজবুত। মোহনবাগান দল সেন্টার ব্যাক, ডিফেন্স লাস্ট সিজনে সবথেকে কম গোল কনসিড করা দল। মানে ভাবুন, ডিফেন্স লাস্ট সিজনেও মজবুত ছিল, এই সিজনেও কিছু পরিবর্তন খুব একটা করেনি। উল্টে রাহুল ভেকের মতো ভালো এক্সপিরিয়েন্স প্লেয়ারকে নিয়ে এসেছে, সামির জিলকোভিচের মতো ভালো ডিফেন্সকে নিয়ে এসেছে। তো বলতে পারি মোহনবাগানের ডিফেন্স ভীষণ মজবুত। ডিফেন্সিভ মিডফিল্ড লাস্ট সিজন ছিল দীপক টাংরি, আপুইয়া, এরা দুজনই মূলত কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড সামলেছে। কিন্তু এই সিজনে সামির জিলকোভিচকে সই করে কিন্তু মোহনবাগান ডিফেন্সিভ মিডফিল্ডের পজিশনটাকে আরও মজবুত করেছে। রাইট উইং আগের সিজনে মোহনবাগানের দুর্বলতা ছিল, মানবীর সিং ফর্মের ধারে ছিল না। রাইট উইংয়ে ছাংটাকে সই করে রাইট উইংটাও মজবুত। লেফট উইং আগের বছর একজনই ছিল, সেটা হচ্ছে লিস্টন কোলাসো। কারণ রবসান রবিনো তিনি তো প্রায় 80% সিজন চোটের জন্যই ভুগেছেন। তো লেফট উইংয়ে ডিজান ড্রাজিককে নিয়ে এসেছে, লেফট উইংও মজবুত। অ্যাটাকিং মিডফিল্ডে লাস্ট সিজন ছিল না কেউ, একমাত্র ছিল আমাদের সাহাল আব্দুল সামাদ। সেই জায়গায় মিগুয়েল ফিগুরাকে নিয়ে এসেছে, সাহাল মিগুয়েল। অ্যাটাকিং মিডফিল্ডও মজবুত। স্ট্রাইকার অবশ্যই এই মুহূর্তে অবশ্যই মোহনবাগানের কাছে জিমি ম্যাকলারেন আর সোহেল বার্ট আছে, তবে মোহনবাগান আই হোপ স্ট্রাইকারে আরও একটা ভালো মানের বিদেশি নিয়ে আসবে। অর্থাৎ মোহনবাগান দলের দুর্বলতা এই মুহূর্তে পাচ্ছি না। মোহনবাগান দলের উইং ভালো, ক্রিয়েটিভিটি ভালো মাঝখান থেকে, ডিফেন্সিভ কোয়ালিটি ভালো, স্ট্রাইকার ভালো, তো আর কি চাই। আর মোহনবাগানের গোলকিপার তো আইএসএলের অন্যতম সেরা গোলকিপার ভিশাল ক্যাথ। তো বলতে পারি মোহনবাগান দল খুবই মজবুত দল গঠন করেছে। তো এইবারে বলি প্লেইং 11 কি সাজাবে পেনেগেটিস তার প্রিয় ফরমেশন 4-2-3-1। আমি মনে করি এই সিজনে মোহনবাগান 4-2-3-1-এই যাবে, যেখানে গোলকিপারে অবশ্যই ভিশাল ক্যাথ থাকবে। রাইট ব্যাকে 3টে অপশান: আশিস রায়, অভিষেক সিং, টেকচাম আর রাহুল ভেকে। তো অভিষেক সিং খেলবে। লেফট ব্যাক দুটো অপশান, সুভাশিস বোস আর অভিষেক। তো সুভাশিস বোস খেলবে। সেন্টার ব্যাক আমি মনে করি মোহনবাগানের খেলবে অ্যালবার্তো রড্রিক্স, তার পাশে রাহুল ভেকে। আমাদেরকে মনে রাখতে হবে ইন্ডিয়ান টিমের জন্য যখন মেহতাব সিং অ্যাভেলেবেল থাকতো, তবুও মেহতাব বসতো, রাহুল ভেকে সেন্টার ব্যাক খেলতো। তো আমি মনে করি রাহুল ভেকে কিন্তু, যেহেতু তার উচ্চতা 6 ফুট, তাই রাহুল ভেকে কিন্তু এক্সপিরিয়েন্স নিয়ে আসে, সেন্টার ব্যাকের পজিশনে ভালো খেলে। তো রাহুল ভেকে আর অ্যালবার্তোই শুরু করবে বলে আমি মনে করি। দুটো ডিফেন্সিভ মিডফিল্ড মজবুত করার জন্য আমি মনে করি থাপা, যে মূলত সেন্ট্রাল মিডফিল্ডার, এবং তার সঙ্গে সামির জিলকোভিচ, যে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারে অনেকটা কাল ম্যাকিউর মতো। তো এরা দুজন হবে মোহনবাগানের মূলত ডিফেন্সিভ মিডফিল্ড।
তো এই পিছনের 4 আর মাঝমাঠের 2 ডিফেন্সিভ মিডফিল্ডের, মূলত এই 6 জনের ওপর কিন্তু মোহনবাগানের পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে। এই 6 জন ভালো ডিফেন্স করলে মোহনবাগান কিন্তু গোল করা মুশকিল হয়ে পড়বে। মোহনবাগান যদি আক্রমণ ধরি, রাইট উইংয়ে আমি মনে করি স্টার্ট করবে লালেঞ্জুলা ছাংটের ওপর ভীষণ দায়িত্ব থাকবে মোহনবাগানের কিন্তু ডান প্রান্ত থেকে আক্রমণ করার। শুধু আক্রমণ নয়, তার পাশাপাশি ভালো ভালো ক্রসেস দেওয়ার, এবং দরকারে কিন্তু রাইট উইঙ্গারকে উঠে সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকায় গিয়ে কিন্তু গোলও করতে হতে পারে। অর্থাৎ মূলত বলতে পারি রাইট উইংয়ের সমস্ত দায়িত্ব কিন্তু ছাংটের কাঁধেই রাখবে মোহনবাগান দল। লেফট উইংয়ে লিস্টন কোলাসো, ঠিক একই রকম অপশান কিন্তু বাঁদিকে লিস্টন কোলাসোর জন্য। লিস্টন লাস্ট সিজন ভালো খেলেনি, এই সিজনে লিস্টনকে ভালো খেলতেই হবে যদি মোহনবাগানকে চ্যাম্পিয়ন হতে হয়। আমার দেখা লাস্ট সিজন লিস্টনের পুরো গোটা আইএসএল এর সবথেকে খারাপ ছিল। নিজেকে কিন্তু লিস্টনকে কিন্তু আর একটু বেটার পারফর্মার করতে হবে, কারণ দিনে দিনে লিস্টন এক্সপিরিয়েন্স বাড়ছে, তার খেলা আরও বেটার করতে হবে, সেটা কিন্তু লিস্টনের উপর দায়িত্ব থাকবে। ক্রিয়েটিভ মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় আমি মনে করি সাহাল আব্দুল সামাদ সেকেন্ড হাফে নামবে, স্টার্টিং করবে মিগুয়েল ফিগুয়েরা, এবং মিগুয়েলের উপর দায়িত্ব থাকবে যেটা মিগুয়েল লাস্ট সিজন ইস্ট বেঙ্গলের জন্য করেছে। ভালো ভালো বল বাড়িয়েছে গোল করার জন্য, উইংয়ে ভালো ভালো বল বাড়িয়েছে, এবং সুযোগ পেলে কিন্তু গোলও করতে হবে মিগুয়েল ফিগুয়েরাকে। এই দলের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় কিন্তু থাকবে মিগুয়েল ফিগুয়েরা। এবং স্ট্রাইকারে অবশ্যই জিমি ম্যাকলারেনকেই আমরা দেখতে পারবো স্ট্রাইকার হিসেবে। তো এটাই মোহনবাগান দলের আপকামিং সিজনের সবথেকে বেস্ট প্লেইং 11, এবং এই প্লেইং 11 4টে বিদেশি হবে, অ্যালবার্তো রড্রিগেজ, সামির জেলকোভিচ, মিগুয়েল ফিগুয়েরা আর জিমি ম্যাকলারেন, এই 4টে বিদেশি। এবং অবশ্যই মোহনবাগান সেকেন্ড হাফে ডেজান ড্রাজিককে নামাতে পারে, মানবীর সিংকে নামাতে পারে, আনিরুদ্ধ থাপাকে নামাতে পারে, মেহতাব সিংকে নামাতে পারে, সোহেল বাটকে নামাতে পারে, দীপক টাংরিকে নামাতে পারে, সাহাল আব্দুল সামাদকে নামাতে পারে, অভিষেক সিংকে নামাতে পারে, আশিস রায়কে নামাতে পারে। অর্থাৎ মোহনবাগানের কাছে এত অপশান, বলতেই পারি আইএসএল অন্যতম শক্তিশালী স্কোয়াড মোহনবাগান তৈরি করেছে, এবং আইএসএল অন্যতম শক্তিশালী প্লেইং 11 সেটাও কিন্তু মোহনবাগান দলের। তো মোহনবাগান দলের যদি স্ট্রাইক ফোর্স ফায়ার করে, তাহলে আমি মনে করি আইএসএলে মোহনবাগান দলকে আমরা কিন্তু চ্যাম্পিয়ন কন্টেন্ডারে আরও একবার দেখতে পারবো, কারণ মোহনবাগান কোনোদিন 3-4-এ ফিনিশ করে না। মোহনবাগান নয় 1-এ নয় 2-এ, এটাই হচ্ছে মোহনবাগানের স্পেশালিটি। আমি মনে করি মোহনবাগান কিন্তু আরও একবার 1-এ ফিনিশ করতে পারে, 2-এ ফিনিশ করতে পারে। এই যে দল, এই যে মোহনবাগান প্লেইং 11 নামিয়েছে, মোহনবাগান কিন্তু প্রচুর শক্তিশালী দল, প্রচুর শক্তিশালী দল, এতে করে সন্দেহ নেই। এই মুহূর্তে কিন্তু আমি মোহনবাগান দলের সেরকম দুর্বলতা পাচ্ছি না, এবং আমি মোহনবাগান দলের কিন্তু আইএসএল এবং ডুরান্ড কাপের এই স্কোয়াডকে অবশ্যই 5-এ 5 দিচ্ছি। তো এটাই হবে মোহনবাগানের প্লেইং 11 আপকামিং সিজনের জন্য। তো আপনার কি মনে হয় প্লেইং 11-এ কী পরিবর্তন করা উচিত, বা কি হতে পারে মোহনবাগানের বেস্ট প্লেইং 11, সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলের সকলকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।